নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি অত্যন্ত পুষ্টিগুণে ভরা পাট শাকের একটা রেসিপি। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফের আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। যে কোনো শাক মানে প্রচুর ভিটামিন সমৃদ্ধ, আর পাট শাক একটু হড়হড় করে বলে অনেকেই খেতে পছন্দ করেন না। তবে এভাবে যদি পাট শাক রান্না করেন, একটুও হড়হড় তো করবেই না, দারুণ লোভনীয়, একদম অমৃত স্বাদ হবে, এইটুকু বলতে পারি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ, মানে 1 আঁটি পাট শাক। শাক আমি আগে থেকে এইভাবে মাঝখানের যে শিরার অংশ আর সামনের দিকে যে সুর মতো অংশটা থাকে সেটা অবশ্য করেই বাদ দিয়ে এইভাবে বেছে নিতে হবে। সব শাকটা বেছে তারপরে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এইবার আমি একটু এটাকে সব একসাথে জড়ো করে ধরে ধরে কেটে নেব। কাটাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না বন্ধুরা। আর তার সাথে এখানে কিন্তু ছোট সাইজের একটা আলু আমি এখানে নিয়ে নিয়েছি। আলুটাকেও ডুমো করে কেটে নিয়ে ফিরে আসছি। পাট শাক আমি দেখুন একসাথে হাতে জড়ো করে এইভাবে ধরে একটু কুচিয়ে নিয়েছি। এটা অবশ্যই ধুয়ে নেওয়ার পর করবেন বন্ধুরা, না হলে পাট শাক তো হড়হড় করে, তাই এটা কাটার পর ধুলে আরও হড়হড় করবে। আর আলুটাও দেখুন এইভাবে ছোট ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ আর 3-4 কোয়া ছোট ছোট রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াও কিভাবে করবেন সেটাও রেসিপি করতে করতে বলে দেব। চলুন তাহলে এবার শুরু করি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে দেখুন এখানে আমি 2 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। এই তিলটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে। শুধু ছোটরা কেন, বড়রাও অনেকেই পাট শাকেই হড়হড় করে বলে খেতে চান না। এইভাবে যদি একবার তৈরি করেন বন্ধুরা, দেখবেন একবার যদি এই স্বাদ পেয়ে যায়, একবার যদি তৈরি করে খাওয়াতে পারেন, বারবার কিন্তু খেতে চাইবে ছোট বড় সবাই। একটু হালকা করে লাল লাল হওয়া পর্যন্ত তিলটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢেলে নেব। তিলটাকে আমি ঢেলে নিয়েছি। এই তিলটা আমি 2 ভাগে 2 রকমভাবে ব্যবহার করব রেসিপিতে। এবার গ্যাসে কড়াইটা মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল, কারণ শাক ভাজার রেসিপিতে কিন্তু বেশি তেল একেবারেই লাগে না। এবার তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো বেশ সুন্দর করে এমনভাবে ভাজবো যাতে ভাজাও হয়, সিদ্ধও হয়ে যায়। এরই মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য পরিমাণ একটু নুন আমি দিয়ে দিলাম। মাঝারি আঁচে আলুটাকে এইভাবে নেড়ে নেড়ে একটু ভাজা করে নিতে হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভালো বলবেন, যদি কোনো রকম কোথাও ভালো মনে না হয় সেটাও বলতে যাবেন, কারণ সবাই সবার থেকে শেখা। আমারও কিছু যদি ভুল থাকে অবশ্যই আমাকে সেটা জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই রকম অতি সাধারণ, সকলে যাতে রান্না করে খেতে পারে, সববার হেসেলে যে সকল উপকরণগুলো থাকে সেইগুলো দিয়েই বিভিন্ন রকমের লোভনীয় রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর সাথে সাথে আপনারা সময় সুযোগ মতো কিন্তু দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন বেশ সিদ্ধও হয়ে গেছে। এইভাবেই আলুগুলোকে ভেজে নিতে হবে। এই ধরনের রেসিপি যদি আপনাদের আরও দেখতে ইচ্ছে করে কিছু, অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সব আলুটুকু তুলে নেব, আর এই তেলটাতেই কিন্তু পুরো রেসিপিটা আমার হয়ে যাবে। অত্যাধিক লোভনীয় হয় বন্ধুরা। আর শাক মানেই তো শাকে প্রচুর প্রোটিন ভিটামিন, এটা তো আমরা প্রত্যেকেই জানি। এইবার আমি এখানে
ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা বেশ একটু ভাজা হয়ে গেলে এইবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি যে রসুনটা নিয়েছিলাম সেটা থেতো করে দিয়ে দিলাম। যারা রসুন পেঁয়াজ ছাড়া করবেন এইখানে রসুন আর পেঁয়াজের পরিবর্তে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো হয়। আর তারই সাথে দিয়ে দেব এবার কেটে রাখা পেঁয়াজটা। এইভাবে তৈরি করলে যেমনই পুষ্টিগুণ বজায় থাকবে তেমনই কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হবে। শুধু পুষ্টিকর খাবারই তো খেতে চায় না ছোট বড় সবাই, একটু মুখরোচকও করতে হবে, তবেই কিন্তু সবাই খায়। একটু পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন এইভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর থেকে আর মচমচ করে ভাজার কোনোই দরকার নেই। এই পর্যায়ে এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন, আমার সঙ্গে জুড়ে থেকে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এবার শাকগুলো দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার এই শাকের মধ্যে খুব সামান্য একদম নামমাত্র, কারণ আলুর মধ্যে আমি নুন ব্যবহার করেছি, শাকে কিন্তু নুন বেশি হয়ে গেলে একেবারেই খেতে ভালো লাগে না, তাই একদম বুঝে শুনে দেবেন, কারণ শাক একদম অল্প হয়ে যায়। নুনটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। এবার গ্যাসটা কমিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, এই শাকের জলেই শাকটা যাতে সিদ্ধ হয়ে যায়। শাকটা ওদিকে সিদ্ধ হতে হতে দেখুন বন্ধুরা, এখানে আমি অর্ধেকটা পরিমাণ তিল যে কড়ায় শুকনো খোলায় ভেজে নিলাম সেটা অর্ধেকটা আলাদা রেখে দিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ এরম হামাল দিস্তে একটু আমি কুটে নিয়েছি। এদিকে শাকও কিন্তু আমার শাকের জলেই শাক সিদ্ধ হয়ে গেছে। পাট শাক সিদ্ধ হতে একটু সময় লাগে, যারা তৈরি করেন সবসময় তারা জানেন, যারা একেবারে নতুন তাদের জন্য বললাম। আমি এখানে কিন্তু শাকের ওপরে আর কোনো রকম হলুদ ব্যবহার করিনি, যেহেতু আমি আলু ভাজাটার মধ্যে হলুদ দিয়েছিলাম। আপনারা চাইলে শাকেও একটু হলুদ দিয়ে নিতে পারেন। এইবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। শাক কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। এইভাবে রান্না করবেন বন্ধুরা, একদমই শাক হরহর করবে না। এই যে তিলটা গুঁড়ো করে দিয়ে দিলাম না, এতে যেমন স্বাদ হবে তেমন এই যে হরহরে ভাবটা একেবারেই কিন্তু কেটে যাবে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। শাকে যে কোনো শাকের রেসিপিতেই একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আপনারা অপছন্দ করলে চিনিটা স্কিপ করে দিবেন, কিংবা গুড় বা অন্য জাতীয় কিছু মিষ্টি যদি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন। এইবার সব কিছু সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। তিলটা আপনারা চাইলে পুরোটাই কিন্তু এরকম ভাজা অবস্থায় দিয়ে দিতে পারেন, এইভাবে যদি না গুঁড়ো করতে চান। তবে একটু গুঁড়ো করে দিলে কি হয়, ভালো করে মিশে যায় এর সাথে। যে হরহরে ভাবটা দেখুন, একটুও কিন্তু শাকের মধ্যে হরহরে ভাবটা নেই। একটু এইভাবে মিশিয়ে দিয়ে এইবার আমি যে ভাজা তিলটা গোটা রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু রেখে দিচ্ছি, এটা গার্নিশিংয়ে ব্যবহার করব। এবার এইভাবে মিশিয়ে দিলে এবার গোটা তিলটাও যখন মুখে পড়বে ভীষণ সুন্দর টেস্টি খেতে লাগবে। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, তারপর আমাকে জানিয়ে যাবেন যে সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে কিনা। ভাতের প্রথম পাতে দারুণ সুন্দর একটা শাকের রেসিপি। যারা ভালোবাসেন তারা তো খুব আনন্দ করেই খাবেন শাক খেতে, যারা ভালোবাসেন, যারা খান না তারাও আনন্দ করে খাবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন
এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।